আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। বিক্ষোভে উত্তাল ইসরায়েলে ধর্মঘটের ডাক ট্রেড ইউনিয়নের। ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে 6 জিম্মির মরদেহ উদ্ধারের পর ইসরায়েল জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এর মধ্যে দেশটির প্রধান ট্রেড ইউনিয়ন হিস্টার দেশ জুড়ে ধর্মঘটের নির্দেশ দিয়েছে। গতকাল রোববার এ ঘোষণা দেয়া হয়। তেল আবিব সহ বিভিন্ন শহরে রোববার হাজারো ইসরায়েলি রাস্তায় নেমে আসেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেন তারা। জিম্মিদের মুক্তির জন্য অবিলম্বে চুক্তির দাবি জানান। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সে সময় 251 জনকে জিম্মি করা হয়। এর মধ্যে 6 জনের মরদেহ গত শনিবার দক্ষিণ গাজার রাফা এলাকায় একটি সুড়ঙ্গ থেকে উদ্ধার করে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গাজায় হামাসের হাতে এখনও 97 জন জিম্মি আছে। মৃত্যু হয়েছে 33 জনের। গত বছরের নভেম্বরে এক সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যে বেশ কয়েকজন জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছিল। তবে জিম্মিদের স্বজনদের বিশ্বাস, এখনও যারা জিম্মি আছেন তাদের মুক্ত করতে ইসরায়েল সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। জিম্মি ও নিখোঁজ ব্যক্তিদের পরিবারের ফোরাম বলছে, জিম্মিদের ফিরিয়ে আনতে আলোচনার মাধ্যমে জরুরি একটি চুক্তি করা দরকার ছিল। এক বিবৃতিতে বলা হয়, কয়েক মাসের মধ্যস্থতা প্রচেষ্টায় বিলম্ব আর অজুহাত না দেখালে ওই 6 জিম্মি হয়তো এখনও বেঁচে থাকতে পারত। একটি চুক্তিতে পৌঁছাতে জিম্মিদের পরিবার ইসরায়েল জুড়ে সাধারণ বিক্ষোভের ডাক দেয়। এর পরপরই ইসরায়েলের শক্তিশালী ট্রেড ইউনিয়ন হিস্টাট্রট আজ সোমবার থেকে সর্বাত্মক ধর্মঘট পালনের নির্দেশ দেয়। হিস্টাট্রটের চেয়ার আর্নান ভার ডেভিড এক বিবৃতিতে বলেন, শুধু